নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 7টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয়ে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে হঠাৎ করে উন্নতির জোয়ার নিয়ে আসতে চলেছে। তাছাড়া চন্দ্রদেব এক একটি রাশিতে অবস্থান করে 56 ঘন্টা। এই 56 ঘন্টা কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। তাছাড়া চন্দ্রদেব দুটি শক্তিশালী গ্রহ নক্ষত্রে অতিক্রম করবে এই 56 ঘন্টার মধ্যে, শুক্র নক্ষত্র এবং শনিদেবের নক্ষত্র। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শনিদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সম্পদের দেবতা। তাই এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানে ধনস্থান, যোগাযোগের ঘর। এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়বে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। আপনি বেকার রয়েছেন, কাজে শুভখবর পাবেন। হয়তো আপনি কাজ করছেন, প্রচুর পরিশ্রম করছেন, পরিশ্রম হিসাবে আপনি উন্নতি করতে পারছেন না। এই সময় কিন্তু আপনার কর্ম পরিবর্তন হতে পারে কিংবা কর্মস্থান পরিবর্তন হতে পারে। হয়তো আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি রয়েছে। এমনকি চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে চলেছেন। কখন কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ধরনের কথা বলতে হবে, কী ধরনের ব্যবহার করতে হবে, এই পজিটিভ শক্তিগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তার পাশাপাশি এই শুভ সময় থাকবে আপনাদের 5 দিন। যখনই চন্দ্রদেব বৃশ্চিক রাশি থেকে আবার প্রবেশ করবে ধনু রাশিতে, তখন কিন্তু আপনাদের জীবনে আরও কিছু পরিবর্তন নিয়ে আসবে। তাই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনে রোগ জ্বালা থেকে রেহাই পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার শুভ খবর আসতে পারে। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় সুনাম প্রাপ্তি রয়েছে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু আপনি এই সময় করতে পারেন। কেননা চন্দ্রদেব আপনার সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু করিয়ে নেবে। শুধুমাত্র আপনাকে সুযোগের সৎ কাজগুলো করতে হবে। যদি সুযোগে সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে 7ম ঘরে চন্দ্রদেবের গোচর। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম ভালোবাসার ঘর, দাম্পত্যের ঘর, ব্যবসার ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া বেকার রয়েছেন, কাজের সুখবর পেতে পারেন। যেই কাজটা আপনি খুঁজেছিলেন সেখান থেকে কাজের সুখবর আপনি পাবেন। বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। আপনি বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এখান থেকেও কিন্তু আপনি ভালো কিছু শুভ খবর পেতে পারেন। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি মামলা মকদ্দমা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন হতে পারে, যারা কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার 2026 5টা দিন কিন্তু আপনাদের উন্নতি করার সেরা দিন পেতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে সুখের ঘরে চন্দ্রদেবের গোচর। চতুর্থ ঘরে মায়ের পুরো সাপোর্ট পেতে পারেন, মাতৃ সম্পত্তি পেতে পারেন।
মাতৃশ্রেণী যারা রয়েছেন তারা আপনাকে কিন্তু সাপোর্ট করবে, অর্থ দিয়ে সাপোর্ট করতে পারে, বুদ্ধি দিয়ে সাপোর্ট করতে পারে, আপনার বিপদে কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে। তাছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে, যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন, সময় কিন্তু আপনার অনুকূলই রয়েছে। সুখের ঘরে চন্দ্রদেবের গোচর, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শুধুমাত্র আপনার জেদকে এবং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এই সময় কার সঙ্গে কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মে বাধা সৃষ্টি হতে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে, সেই শত্রু কিন্তু আপনার আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সর্বদাই মনে রাখতে হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে, অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে। একাদশ ঘরকে মানা লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সম্মানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনি লাভের খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য লাভের, যে খবরটা আপনার জন্য শুভ। আপনি যেই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করেছেন, এবার কিন্তু আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন। কেননা এমন কিছু খবর পাবেন যে খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি শুভখবর পেতে পারেন, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, একাধিক জায়গার থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পাবেন। তাছাড়া এই সময় কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, শত্রুনাশ সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। একাদশ ঘরের চন্দ্রদেবের গোচর, সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু আপনি এই সময় শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানে কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি, সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু খুলে যাবে। তাছাড়া এই সময় কিন্তু আপনি সঠিক সময় সঠিক কাজগুলো করতে পারবেন। আপনার চিন্তা ভাবনার দ্বারাই কিন্তু আপনি এই সময়টা অল্প পরিশ্রমে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে, কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের 5 দিন। চন্দ্রদেব যখনই আপনার রাশির দশম ঘর থেকে আবার একাদশে ঘরে যাবে, লাভের ঘরে কিন্তু আবার চন্দ্রদেব যাবে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না, এই 5টা দিন কিন্তু আপনারা পাখির চোখ করুন, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। 7 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনাদের মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 7ই এপ্রিল মঙ্গলবার 2026 চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির শুভ খবর পেতে পারেন। তাছাড়া এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি রয়েছে, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে। কেননা চন্দ্রদেব কিন্তু আবার শুক্র এবং শনি নক্ষত্রে অতিক্রম করবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে কাজকর্মগুলো পেয়ে থাকি। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। তাই দুটি নক্ষত্র কিন্তু চন্দ্রদেবের শুভ নক্ষত্র। আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না, শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সুযোগ যখনই আপনারা পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।